প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমাদের আজকের পাঠ্য বিষয় হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তোমরা ছবিগুলো লক্ষ্য করো, হয়তো অনেকে চিনতে পারছো, অনেকে চিনতে পারছো না। এগুলো হলো মূলত জাংশন ডায়োডের ছবি, অর্থাৎ পি-এন জাংশন ডায়োডের ছবি, যেগুলো মূলত অর্ধপরিবাহী দ্বারা তৈরি করা হয়। আমাদের আজকের পাঠ্য বিষয় হলো দূষিত অর্ধপরিবাহী গঠনের কৌশল। অর্থাৎ আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল বিশুদ্ধ অর্ধপরিবাহী। আমরা আজকে দেখব অবিশুদ্ধ অথবা দূষিত অর্ধপরিবাহী গঠনের কৌশল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের ক্লাসের পরে অর্ধপরিবাহী সম্পর্কে এবং এর প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে। বিশুদ্ধ অর্ধপরিবাহী কি এবং অপদ্রব্য মিশিয়ে যে বিশুদ্ধ অর্ধপরিবাহীকে অবিশুদ্ধ বা দূষিত অর্ধপরিবাহীতে রূপান্তর করা হয়, সেই অপদ্রব্য পদার্থগুলোর নাম এবং এদের মৌলের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে পারবে। এরপর পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীর গঠন বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি অর্ধপরিবাহী মূলত দুই প্রকার, একটা হচ্ছে দূষিত অর্ধপরিবাহী আর একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী। তো আমরা আজকে আলোচনা করব দূষিত অর্ধপরিবাহী নিয়ে। দূষিত অর্ধপরিবাহী মূলত দুই প্রকার, একটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী এবং একটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। প্রশ্ন করতে পারো যে অর্ধপরিবাহী কি? তো অর্ধপরিবাহী হলো একটি বিশেষ ধরনের পদার্থ যাদের তড়িৎ পরিবাহিতা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি। এর মধ্যে সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড এগুলো হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ। শিক্ষার্থীবৃন্দ, দেখো দুটি বিশুদ্ধ অর্ধপরিবাহী পদার্থের নাম এবং ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সিলিকন, একটা হচ্ছে জার্মেনিয়াম। সিলিকন এবং জার্মেনিয়ামের বহিস্থ কক্ষপথে 4টি করে ইলেকট্রন থাকাতে এগুলোর যোজনী 4 এবং এগুলো পর্যায় সারণীর চতুর্যোজী মৌল। নিম্ন তাপমাত্রায় অর্থাৎ 0 কেলভিন তাপমাত্রায় এই অর্ধপরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না বললেই চলে, যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। এই অর্ধপরিবাহী জার্মেনিয়াম এবং সিলিকন এদের বহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে বলে এরা পর্যায় সারণীর চতুর্থ গ্রুপের সদস্য এবং এরা সাধারণত সমযোজী বন্ধন গঠন করে। এখন আমরা দেখব বিশুদ্ধ অর্ধপরিবাহীতে কি কি অপদ্রব্য মিশালে এগুলো অবিশুদ্ধ অর্থাৎ দূষিত অর্ধপরিবাহীতে রূপান্তরিত হয়। তার মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম, এরপর আছে গ্যালিয়াম, এরপর আছে বোরন। একটা জিনিস লক্ষ্য করলে দেখবা অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এবং বোরন এই তিনটি পদার্থের মধ্যে প্রত্যেকটিতে বহিস্থ কক্ষপথে 3টি করে ইলেকট্রন আছে। সুতরাং আমরা বলতে পারি যেহেতু এদের বহিস্থ কক্ষপথে 3টি করে ইলেকট্রন আছে, সুতরাং এরা পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল এবং এদের যোজনী 3। আমরা আরো কিছু দূষিত পদার্থের নাম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আর্সেনিক, একটা হচ্ছে অ্যান্টিমনি। আর্সেনিক এবং অ্যান্টিমনির বহিস্থ কক্ষপথে আমরা 5টি ইলেকট্রন দেখতে পাচ্ছি। তার মানে অ্যান্টিমনি এবং আর্সেনিক সাথে ফসফরাস, বিসমাথ এগুলো হচ্ছে পঞ্চযোজী মৌল। এগুলোকে দাতা অপদ্রব্য বলা হয় কেন আমরা একটু পরে দেখবো সেটা। এদের সর্ববহিস্থ স্তরে 5টি ইলেকট্রন আছে, এজন্য এগুলো পঞ্চযোজী মৌল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখবো পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহী কিভাবে গঠিত হয়। দূষিত বা বহির্জাত অর্ধপরিবাহী বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে উপযুক্ত পরিমাণে সুনির্দিষ্টভাবে সুনিয়ন্ত্রিতভাবে সামান্য পরিমাণে অপদ্রব্য মিশিয়ে
বিশুদ্ধ অর্ধপরিবাহীকে দূষিত অর্ধপরিবাহীতে রূপান্তর করা হয় এবং বিশুদ্ধ অর্ধপরিবাহীকে দূষিত অর্ধপরিবাহীতে রূপান্তর করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ডোফায়ন বা ডোফিং। প্রথমে আমরা দেখব ফি টাইপ অর্ধপরিবাহী। তাহলে চারযোজী বিশুদ্ধ অর্ধপরিবাহী যেমন সিলিকন, জার্মেনিয়ামের সাথে যদি আমরা সুনিয়ন্ত্রিতভাবে উপযুক্ত পরিমাণে ত্রিযোজী অপদ্রব্য যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম মেশাই, তাহলে সেটা হবে ফি টাইপ অর্ধপরিবাহী। আর এন টাইপ অর্ধপরিবাহী হচ্ছে আমরা যদি চারযোজী চতুর্যোজী বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে উপযুক্ত পরিমাণে পঞ্চযোজী অপদ্রব্য যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ মিশিয়ে আমরা এন টাইপ অর্ধপরিবাহী গঠন করতে পারি। তাহলে ডোফিং কি? বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ভেজাল মেশানোর প্রক্রিয়াকে বলা হয় কি? ডোফায়ন বা ডোফিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফি টাইপ অর্ধপরিবাহীর মধ্যে দেখতে পাচ্ছি যে সিলিকন হচ্ছে চতুর্যোজী মৌল। অনেকগুলো সিলিকনের মাঝখানে আমরা একটি বোরন পরমাণু দেখতে পাচ্ছি। তাহলে বোরন পরমাণুর বহিস্থ কক্ষপথে 3টি ইলেকট্রন থাকে। সেই 3টি ইলেকট্রন সিলিকনের 3টি ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধন তৈরি করে, কিন্তু এক পাশে সিলিকনের সাথে কোনো সমযোজী বন্ধন তৈরি করতে পারে না, অর্থাৎ এখানে একটা গ্যাপ থেকে যায়। এই গ্যাপকে বলা হচ্ছে হোল। তাহলে সিলিকন বিশুদ্ধ অর্ধপরিবাহী, এরপরে ত্রিযোজী অপদ্রব্য হিসেবে আমরা বোরন মিশিয়েছি। তাই সমযোজী বন্ধন গঠনকালে সিলিকন 4টি ইলেকট্রন প্রদান করলেও বোরন 3টি ইলেকট্রন প্রদান করেছে এবং চতুর্দিকের বন্ধন সৃষ্টিতে একটি ইলেকট্রনের ঘাটতি দেখা যাচ্ছে, ফলে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে। এই শূন্য স্থানকে গর্ত বা হোল বলা হয়। তাহলে ফি টাইপ অর্ধপরিবাহীর অভ্যন্তরে এরকম বহু সংখ্যক হোল থাকে এবং অল্প সংখ্যক ইলেকট্রন থাকে। অর্থাৎ আমরা যদি 1 খুঁটি সিলিকন পরমাণুর মধ্যে যদি 15 থেকে 20টি বোরন পরমাণু দিই, তাহলে এই বোরন পরমাণুর ইলেকট্রনের ঘাটতির জন্য এখানে তত সংখ্যক হোল সৃষ্টি হবে। এরপর আমরা অ্যালুমিনিয়াম দিয়ে দেখাচ্ছি। দেখো, তাহলে সিলিকন হচ্ছে চতুর্যোজী মৌল, অ্যালুমিনিয়াম হচ্ছে ত্রিযোজী মৌল। তাহলে অ্যালুমিনিয়াম কি করলো? অসম্পূর্ণ সমযোজী বন্ধন তৈরি করলো, ফলে একটা হোল সৃষ্টি হলো। তাহলে সমযোজী বন্ধন গঠনকালে সিলিকন 4টি ইলেকট্রন প্রদান করলেও অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন প্রদান করে এবং একটি ইলেকট্রন প্রদানে ব্যর্থ হয়, ফলে একটি হোল থেকে যায়। তাহলে ফি টাইপ অর্ধপরিবাহীতে সংখ্যাগুরু চার্জ বাহক হচ্ছে হোল। হোল একটি ইলেকট্রন গ্রহণের প্রবণতা দেখায় বলে মনে হবে হোলটি ধনাত্মকধর্মী। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম হচ্ছে গ্রাহক পরমাণু। গ্রাহক পরমাণু এই কারণে, কারণ অ্যালুমিনিয়ামের বহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রনের ঘাটতি থাকে, ফলে এই একটি ইলেকট্রন সে বাইরে থেকে গ্রহণ করে নিজের বহিস্থ কক্ষপথ পূরণ করে সমযোজী বন্ধন তৈরি করে। এখন এই অ্যালুমিনিয়াম যখন তার হোলটাকে পূরণ করে, তখন ইলেকট্রনটা যেখান থেকে আসে সেখানে আরেকটি হোল সৃষ্টি করে আসে, ফলে আমাদের কাছে মনে হয় যেন হোলগুলো চলাচল করছে। অর্থাৎ এক্ষেত্রে মনে হবে হোলটি ধনাত্মকধর্মী, অর্থাৎ ইলেকট্রন যেদিকে চলে আমাদের কাছে মনে হবে হোলটি তার বিপরীত দিকে চলাচল করছে। এরপর আমরা দেখি জার্মেনিয়ামের সাথে যদি আমরা একটা বোরন দিই, একই ঘটনা ঘটবে। সমযোজী বন্ধন গঠনকালে জার্মেনিয়াম 4টি ইলেকট্রন প্রদান করলেও বোরন 3টি ইলেকট্রন প্রদান করে এবং একটি ইলেকট্রন প্রদানে ব্যর্থ হয়, বলে একটা হোলের সৃষ্টি হয়। তাহলে ফি টাইপ, আবার আমরা যদি ফি টাইপ অর্ধপরিবাহীতে ভোল্টেজ প্রয়োগ করি, বিভব প্রয়োগ করি, তাহলে হোল তার পার্শ্ববর্তী যে পরমাণু আছে সেই পরমাণু থেকে একটি ইলেকট্রন গ্রহণ করবে, ফলে পার্শ্ববর্তী পরমাণুতে যেখান থেকে ইলেকট্রনটা সে গ্রহণ করবে সেখানে একটা হোলের সৃষ্টি করে আসবে। এভাবে হোল পরমাণু থেকে পরমাণুতে সঞ্চালিত হয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। আমরা যদি অনুরূপভাবে জার্মেনিয়ামের সাথে গ্যালিয়ামের সংযোগ ঘটাই, সেক্ষেত্রে আমরা একই ঘটনা দেখব। সমযোজী বন্ধন গঠনকালে জার্মেনিয়াম 4টি ইলেকট্রন প্রদান করলেও গ্যালিয়াম 3টি ইলেকট্রন প্রদান করে।
এবং একটি ইলেকট্রন প্রদানে ব্যর্থ হয়, ফলে একটি হোল সৃষ্টি হয়। অনুরূপভাবে এখানেও যদি আমরা বিভব প্রয়োগ করি তাহলে গ্যালিয়ামের শূন্যস্থান পূরণ করার জন্য সে পাশের পরমাণু থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে সে সমযোজী বন্ধন গঠন করবে, কিন্তু পাশে একটা হোল সৃষ্টি হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে হোল তড়িৎ প্রবাহে চার্জ বাহকের কাজ করে। এরপরে যদি আমরা জার্মেনিয়ামের সাথে ইন্ডিয়াম দিই, একই ঘটনা ঘটবে। আমরা সেদিকে আর যাচ্ছি না। পি টাইপ অর্ধপরিবাহীতে মেজরিটি ক্যারিয়ার বা গরিষ্ঠ আদান বাহক হচ্ছে হোল এবং তাপমাত্রার কারণে সৃষ্ট লঘিষ্ঠ চার্জ বাহক হচ্ছে ইলেকট্রন। তো তোমরা পি টাইপ নিয়ে একটু কাজ করো। সেটা হচ্ছে কতগুলো অপদ্রব্যের নাম আমরা দেখিয়েছি বা বলেছি, সেগুলোর নাম লিখে ফেলো। এরপর আসবো আমরা এন টাইপ অর্ধপরিবাহী। এন টাইপে দেখো, আমরা জার্মেনিয়াম চতুর্যোজী মৌলের সাথে যদি আমরা আর্সেনিক একটি পঞ্চযোজী মৌল মিশাই বা ডোফায়ন করি, তাহলে কি হবে? সমযোজী বন্ধন গঠন করবে। তবে সমযোজী বন্ধন গঠন করার পরে, যেমন আর্সেনিকের 4টি ইলেকট্রন জার্মেনিয়ামের 4টি ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধন গঠন করবে, কিন্তু আর্সেনিকের বহিস্থ কক্ষপথে যেহেতু একটি ইলেকট্রন বেশি আছে, অর্থাৎ 5টি ইলেকট্রন ছিল, তাহলে একটি ইলেকট্রন মুক্ত অবস্থায় থেকে গেল। তাহলে এই যে ইলেকট্রনটা থেকে গেল সেটা হচ্ছে মুক্ত ইলেকট্রন। তাহলে সমযোজী বন্ধন গঠনকালে জার্মেনিয়াম 4টি ইলেকট্রন প্রদান করলেও আর্সেনিকের বাড়তি ইলেকট্রনটি মুক্ত ইলেকট্রন হিসেবে পরিবহন ব্যান্ডে অবস্থান করে। তাহলে এন টাইপ অর্ধপরিবাহীতে গরিষ্ঠ আদান বাহক হলো ইলেকট্রন, অর্থাৎ এখানে মেজরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রন। তাহলে এখানে যে মুক্ত ইলেকট্রনটি রয়ে গেছে, সেই মুক্ত ইলেকট্রনটি চাইবে অন্য কোনো একটি ইলেকট্রনকে সরিয়ে সেখানে কি করতে, অবস্থান নিতে। তাহলে যে ইলেকট্রনটিকে সে সরিয়ে দিবে সেখানে গিয়ে ইলেকট্রনটা অবস্থান করবে। তাহলে যেটাকে সরিয়ে দিল সেটা আবার মুক্ত ইলেকট্রন হয়ে গেল, সেটা আরেকটাকে সরিয়ে দিল, সেটাও মুক্ত ইলেকট্রন হয়ে গেল। এরকম করতে করতে ইলেকট্রন সমূহ কি করে, চলাচল করা শুরু করে। ফলে আমরা বলি কি, এন টাইপ অর্ধপরিবাহীতে ইলেকট্রন চলাচল করে। এন টাইপ অর্ধপরিবাহীতে এভাবে আমরা সিলিকনের সাথে অ্যান্টিমনি দিয়ে দেখাইতে পারি, একই ঘটনা ঘটবে। অ্যান্টিমনিতেও 5টি ইলেকট্রন থাকে বহিস্থ কক্ষপথে। তাহলে এন টাইপ অর্ধপরিবাহীর অভ্যন্তরে বহু সংখ্যক ইলেকট্রন থাকে এবং অল্প সংখ্যক হোল থাকে। বেজাল পরমাণু অ্যান্টিমনি এর মধ্যে ইলেকট্রন ত্যাগের প্রবণতা দেখা যায়, তাই একে মনে হবে ঋণাত্মকধর্মী। বুঝতে পারছো? ইলেকট্রন ত্যাগ করে বলে এটাকে আমরা ঋণাত্মকধর্মী আমাদের কাছে মনে হয়। মুক্ত ইলেকট্রন ত্যাগ করে বলে বেজাল পরমাণুটি দাতা পরমাণু। আমরা শুরুতে বলেছিলাম একটা হচ্ছে গ্রহিত পরমাণু আর একটা হচ্ছে দাতা পরমাণু। তাহলে যেগুলো ত্রিযোজী মৌল সেগুলো হচ্ছে গ্রহিত পরমাণু, আর যেগুলো পঞ্চযোজী মৌল সেগুলো হচ্ছে দাতা পরমাণু। এবার তোমরা একটা কাজ করতে পারো, যেমন কোনটি বিশুদ্ধ অর্ধপরিবাহী। তাহলে সিলিকন, প্লাটিনাম, আর্সেনিক না আয়রন? কোনগুলো দূষিত অর্ধপরিবাহী? পি টাইপ, এন টাইপ, বোরন? তাহলে তোমরা এই কাজটা খাতায় লিখে ফেলো, কয়েকটি বিশুদ্ধ অর্ধপরিবাহীর নাম লিখে ফেলো। বহির্জাত অর্ধপরিবাহী কাকে বলে সেটাও তোমরা লিখে ফেলতে পারো। তোমাদের কাছে বই আছে, বই থেকেও লিখতে পারো, অথবা ক্লাসটা রিভিউ করে লিখতে পারো। এরপরে যেটা তোমাদের কাজ সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তাহলে হোমওয়ার্ক কি করবো, কিভাবে পি ও এন টাইপ অর্ধপরিবাহী গঠিত হয় এটা বিস্তারিত তোমরা আলাপ করতে পারবা, আলোচনা করতে পারবা, এবং সেটা সম্পর্কে আরো বই থেকে আরো বিস্তারিত পরে তোমরা একটা নোট তৈরি করতে পারো যে পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী কিভাবে গঠিত হয়। তো ধন্যবাদ সবাইকে আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আশা করি সবাই বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।